ও আল্লাহর নবী সুলাইমান, আমি সুবহানাল্লাহর আওয়াজ ইচ্ছা করে দেই নাই বাবা। আমি জীবনে আপনার সিংহাসন দেখি নাই। আপনার সিংহাসন যখন বিমানের মতো উড়াইয়া যায়, আমি দেখার পরে হঠাৎ আশ্চর্য প্রকাশ করতে গিয়ে আরবি ভাষায় আশ্চর্য প্রকাশ করেছি, বলেছি সুবহানাল্লাহ। আমি ইচ্ছা করে বলি না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে যুবক, মনের কানটা লাগারে, বললে এলাকার মানুষ, বললে বস্তিমান এলাকার মানুষ, সুবহানাল্লাহর মর্যাদা আমার আল্লাহর কাছে কত বেশি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ও মুরব্বি বাবা, আপনার অনিচ্ছায় বলা সুবহানাল্লাহ যদি এক পাল্লাই তুলে দেওয়া হয়, সারা জাহানের বাদশাহী দিয়েছেন আমার আল্লাহ আমি সুলাইমান রে। ওই সারা জাহানের সবকিছু যদি এক পাল্লাই দেওয়া হয়, আপনার অনিচ্ছায় বলা সুবহানাল্লাহর পাল্লাটা কোটি কোটি গুণ ভারী হয়ে যাবে। বলছিলাম তৃতীয় শ্রেণীর মানুষ, 3 নম্বরের মানুষগুলোকে আমার আল্লাহ হিসাবটা সহজ করে জান্নাত দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। চতুর্থ শ্রেণী, যাদেরকে আল্লাহ হিসাব নেবেন আর এ কথা জিজ্ঞেস করবেন, এই গুনাহগুলো কেন করছিলি বল, এই গুনাহগুলা কেন করছিলি বল, এ কথা বললে তার বাঁচার আর কোনো উপায় থাকবে না। এ মানুষ আল্লাহর কাছে খুব আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন, ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন, তার হৃদয়টা কাঁপতে থাকবে। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হয় প্রথম ভাগ যদি কপালে নাও থাকে, অন্তত তৃতীয় ভাগ যেন হিসাবটা সহজ করে হলেও আমাদেরকে জান্নাত দান করেন। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। তাই চতুর্থ ভাগের হিসাবটা খুব কঠিন হবে। কেমন কঠিন হবে? আমি আলোচনায় বলেছিলাম, শুরুতে প্রারম্ভে বলেছিলাম, দুনিয়ার মধ্যে কিছু দুশ্মন আছে যাদেরকে আমরা আপন বানাইছি, পরকালে এরা আমার এমন দুশ্মন হবে জাহান্নাম ছাড়া আর কোনো উপায়ান্তর থাকবে না। কেমন? সাইয়েদিনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়, খলিফাতুল মুসলিমিন ওমর, কোরআনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আয়াতটা একটু জানেননি? হযরতে ওমর ডাক দিয়ে বলে, দুনিয়ার মুমিন, কোরআনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ভীতি সন্ত্রস্তজনক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের 4 নং আয়াতে বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সাইয়েদিনা ওমর এই আয়াত তেলাওয়াত করে শোনায়া দিলেন, সাথীরা শোনো, কোরআনের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং সতর্কতামূলক আয়াতের নাম হলো ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন আমার মালিক আল্লাহ হাসর দিনে আপনার আমার বিরুদ্ধে জমিনে কে কোথায়, কোন ঘরের কোনায়, কোন গর্তের ভিতরে লুকাইয়া কি ইবাদত করেছিলাম, কি খারাপ কাজ করেছিলাম, কি নেক করেছিলাম, কি বদ করেছিলাম, জমিন আপনার আমার বিপক্ষে সবগুলো ভিডিও ফুটেজ নিয়ে হাসর মাঠে হাজিরা দিবে। সাইয়েদিনা ওমর বলেন, এটা হলো কোরআনের সবচেয়ে সতর্কতামূলক আয়াত, সবচেয়ে ভয়ঙ্কর আয়াত।
সবচেয়ে হৃদয় বিদারক আয়াত, সবচেয়ে কঠোরতার আয়াত। খলিফাতুল মুসলিমিন ওমরকে জিজ্ঞেস করা হয়, ওগো আমিরাল মুমিনিন ওমর, বুঝলাম কোরআনের মধ্যে সবচেয়ে সতর্কতামূলক আয়াত এটি, কোরআনের মধ্যে সবচেয়ে সান্ত্বনামূলক আয়াত আছে কিনা জানতে চায়। আল্লাহর নবীর হাতে গড়া সোনার মানুষ ওমর ডাক দিয়ে বলে, এ যেমন বললি এলাকার যুবক, এই সান্ত্বনামূলক আয়াতটা যদি তোমার আমার জীবনে লাগাইতে পারি রে ভাই, ও মুরব্বী বাবা, আর কতকাল বেহুশ থাকবা গো বাবা, আর কতকাল কবরকে বলে থাকবা গো বাবা, আর কতকাল হাসরকে বলে থাকবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, সবচেয়ে আশা ব্যঞ্জক আয়াত, সবচেয়ে প্রত্যাশার আয়াত, সবচেয়ে সান্ত্বনামূলক আয়াত আমার আল্লাহ সূরা জুমারের 53 নং আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলে, রে মুমিন, সাইয়েদনা ওমর আমাদের জানাইতেছেন কোরআনের মধ্যে সবচেয়ে সান্ত্বনামূলক আয়াত, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে দুনিয়ার মানুষেরা শোনো। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, নির্দেশ দেন, জানায়া দেন, কুল, হে নবী বলে দেন, নবী জানায়া দেয়, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা, হে আল্লাহর বান্দারা, আসরাফু, তোমরা যারা জুলুম করেছো, ভুল করেছো, গুনাহ করেছো, খতা করেছো, ত্রুটি করেছো, শোনো, আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। কেন কেন নিরাশ হব না কেন? আল্লাহ পরক্ষণে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যদি তোমরা নিরাশ না হও, আমার দিকে ফিরে আসো, আমার রহমতের আশায় আমি আল্লাহ, ইন্নাল্লাহা, নিশ্চয় আমার আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের तमाम গুনাহগুলো আমার আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবে। কি হবে ফিরে আসলে? আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমি আল্লাহর এক নাম তাওয়াব। তওবা করেছো, ভেঙেছো, আবার তওবা করো, আবার ভেঙেছো, আবার তওবা করো, ভেঙেছো, আবার তওবা করো। কেন? শয়তান তোমাকে ধোঁকা দিবে। শয়তান বারবার বলবে, ডান দিক থেকে হামলা করবে, বাম দিক থেকে হামলা করবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্মুখী হামলা করে আপনার আমার গুনার মাধ্যমে কোমর ভেঙে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, ও বন্ধু আমার, টেনশন করবেন না। শয়তান মালউন তো জানে না দিক হলো 6টা। সে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4 দিকের নাম নিয়েছে। উপরের দিক একটা, নিচের দিক একটা। আপনার উম্মতগুলো গুনাহ করবে, নিচের দিকে সেজদায় পড়ে আমি আল্লাহকে ডাকবে, আল্লাহ ভুল করেছি, আমারে মাফ করে দাও। সেজদা দিয়ে এ কথা বলতে দেরি 2 চোখের পানিগুলো নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেব। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে সান্ত্বনা দেন। শয়তান তো জানে না দিক হলো 6টা। 6 নাম্বার দিক হলো আসমানের দিক। আপনার উম্মতেরা গুনাহ করবে, আমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। আবার তাফসীর মাহফিলে আসবে, আলেমদের কাছ থেকে শুনবে, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে, কোরআনের ভয়ে বয়ানে তার অন্তরটা বিগলিত হবে। ওই উম্মতগুলো তওবা করবে, 2টা হাত আমার আল্লাহর দিকে উঠায়ে বলবে, দয়ার মালিক আল্লাহ,
তোমার নাম রহমান, তোমার নাম রহিম। তুমি কোরআনের কলব, কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহার মধ্যে তুমি তো বলেছো আর রহমানির রহিম। ও আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম। এ বন্ধু, আপনি জানাইয়া দেন আপনার উম্মতেরা গুনাহ করার পর আসমানের দিকে দুইটা হাত তুলিয়া আমি আল্লাহর কাছে যখন তওবা করবে, আমি আল্লাহ আর স্থির থাকতে পারবো না। এমনই একটা অভিনব মোনাজাত, সে মোনাজাতের মধ্যে বলবে আল্লাহুম্মা গফিরলি ইয়া আহাদ, আল্লাহুম্মা গফিরলি ইয়া সামাদ, আল্লাহুম্মা গফিরলি ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুম্মা গফিরলি ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীর সাহাবী মসজিদে নববীর ভিতরে এই মোনাজাতটা করতেছিলেন। আল্লাহর নবী শুনিয়া বলে, ও আমার সাহাবী, এমন অভিনব মোনাজাত কোথায় পাইলা? এই অভিনব মোনাজাত দিয়া আমার আল্লাহর ডাকার কারণে আমার আল্লাহ তোর তওবা সহ মোনাজাত কবুল করে তোর জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিছে। বলছিলাম ওই হাসরের মাঠে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে ভাই। যেহেতু হাসরের মাঠে আপনাকে আমাকে সবাইকে যেতেই হবে, ওই হাসর মাঠে আপনার আমার কিছু দুশ্মন থাকবে, যে দুশ্মনগুলো আপনি আমি বানাইছি। একটা মানুষের বিরুদ্ধে 4 প্রকারের দুশ্মন দাঁড়াবে, 3 প্রকারের দুশ্মন দাঁড়াবে, যেগুলোকে আপনি আমি আপন করেছিলাম। 4 প্রকারের সাক্ষী হবে। এ 4 প্রকার কি? এ 4 প্রকার বুঝিয়ে আমি নেমে যাব ইনশাআল্লাহ। 4 প্রকারের সাক্ষী। 1 নাম্বার, আপনার আমার বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করে, আমার সাহাবীরা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, বলো আখবারাহা কি? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিস-সাওয়াব। আল্লাহ এবং নবী এই বিষয়ে ভালো জানেন। আল্লাহর নবী বলেন, ফা ইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা কাযা ওয়া কাযা ওয়া আমিলতা ইয়াউমা কাযা ওয়া কাযা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তুমি দুনিয়ার জমিনে কোথায় কি করেছো, কোন দিন কি করেছো, ভালো করেছো না মন্দ করেছো, আপনার আমার বিরুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন টাইম সহ ভিডিও ফুটেজ নিয়ে জমিন আপনার আমার বিরুদ্ধে হাজির হয়ে যাবে। 2 নাম্বার, আপনার আমার শত্রু হবে এমন শত্রু, এমন দুশমন যাকে আপনি আমি সার্বক্ষণিক নিয়ে বেড়াইতেছি। ওটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের কাছে একদম ফেরেশতা পাঠাইছি। আমরা জানি 2 জন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন, বহু বচন শব্দ ব্যবহার করেছেন, দ্বিবচন ব্যবহার করে নাই। একদল ফেরেশতা থাকবে নেক লিখবে, আরেক দল ফেরেশতা থাকবে বদ লিখবে। কেন দল দল লাগে কেন? আপনি কোন জায়গায় কি করতেছেন, আপনার জন্য একজন লিখবে। আপনি একটা ভালো কাজ করেছেন, যেমন মাদ্রাসায় একটা দান করেছেন, ওটা যতদিন ব্যবহার হবে ওই জায়গায় এই নেককার ফেরেশতার পক্ষ থেকে প্রতিনিধি থাকবে, সেও লিখতে থাকবে।
এমন করে অনেকজন ফেরেশতা থাকবে, সে তারাও আপনার আমার বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহর কাছে কিছু মিথ্যাবাদী ধোঁকাবাজ প্রতারক আল্লাহর কাছে বলবে, দয়ার আল্লাহ, ফেরেশতারা যা দেখাইলো আমি এগুলা করি নাই। ও আল্লাহ, ফেরেশতারা যে ভিডিও দিল তাও আমি করি নাই। এমন সময় আমার আল্লাহ একটা বৈচিত্র্যপূর্ণ সাক্ষী হাজির করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই সাক্ষীটা কি? সবাই ডান হাতটা তোলেন তো। উলামায়ে কেরাম না, মঞ্চের গুলো না, আপনাদেরকে বলছি। ডান হাতটা তোলেন, ডান হাতটা একটু গলায় দেন তো। এখানে একটা শাটার আছে উঁচা, কথা বলে না? নাই নাই, আপনাদের এলাকায় নাই? আছে? আল্লাহ বলেন যে মানুষ যখন মিথ্যা বলবে, বলবে তো জবান দিয়ে, আর যা দুনিয়াতে বলেছে, যে মিথ্যা রায় দিয়েছে, যে মিথ্যা কথা বলেছে, পরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে, অন্যের জমি মেরে দিয়ে হালাল খাই বলে ঘোষণা দিয়েছে, এই জবান দিয়ে আওয়াজটা তো এসেছে গলা দিয়েই। ওই গলার মধ্যে আমি আল্লাহ একটা মেমোরি কার্ড লাগাই রাখছি, লকেট। এই লকেট, এই শাটার, যখনই বান্দা কথা বলতে বলতে মিথ্যা বলবে, তখন এই শাটার, এই লকেট, এই মেমোরি কার্ডটা সব কিছু নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে আর বলবে, আল্লাহ এই যে ভিডিও। আল্লাহু আকবার, কি অবস্থা হবে? তারপরে বলবে, আল্লাহ আমি তো এগুলো করি নাই। আল্লাহ এবার 3 নাম্বার সাক্ষী হাজির করাবেন। বলবেন, আরে দাঁড়াও, সাক্ষী তো আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে ঘোষণা দেয়, এ দুনিয়ার মানুষ, দুনিয়াতে 60-70 বছর হায়াত পেয়ে মিথ্যা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছ, তাই আমার কাছেও চালাকি করো। শোনা, ফেরেশতা তোমার মিথ্যা বলেছে, জমিন তোমার মিথ্যা বলেছে, তুমি দাবি করতেছ, তাহলে এবার তোমাকে দিয়ে আমি আল্লাহ তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়াবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মিথ্যাবাদীদের উপরে, মুখের উপরে বার পিনলক মারে দিবেন। আল্লাহর হুকুম ছাড়া আর নড়ে না, চড়ে না, জবান থেকে আর কথা বাইর হবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দেবে। এমন সময় আবার সে অভিযোগ করবে, আল্লাহ এই হাত আমার বিরুদ্ধে কথা বলে, মিথ্যা বলে, আমি মানি না। আল্লাহ এবার বলবেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার হাত যদি মিথ্যা বলে রে বান্দা, তাহলে শোনো, তোমার হাত সত্য বলেছে না মিথ্যা বলেছে, তোমার দেহটাই সাক্ষী দেবে। এবার পাগুলোর জবান আমার আল্লাহ খুলে দেন। এবার পাগুলো হাতের সাক্ষী দেওয়ার উপর সত্যায়িত করে স্বীকৃতি দেবে, সুপারিশ করে। এই হাত, পা, অঙ্গ, লকেট, শাটার আপনার আমার বিরুদ্ধে অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দিবে রে গোলাম, উপায় থাকবে না। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই এক এক করে 3টা সাক্ষী হাজির করলাম, জমিন তোর বিরুদ্ধে সাক্ষী দেয়। এ পাপিষ্ঠ গোলাম, তোর বিরুদ্ধে জমিন সাক্ষী দিল, ফেরেশতা সাক্ষী দিল, তোর অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোর বিরুদ্ধে সাক্ষী দেয়। তাহলে জমিন আপনার আমার দুশ্মন হয়ে যাবে অপব্যবহারের কারণে। আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দুশ্মন হয়ে যাবে অপব্যবহারের কারণে। আপনার আমার সাথে থাকা রহমতের ফেরেশতা গুলো দুশ্মন হয়ে যাবে আপনার আমার অপব্যবহারের কারণে। আল্লাহ এবার বলবেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি
শাইইন শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ প্রকারের সাক্ষী হইয়া বলবেন, হে গোলাম তোমরা যা করেছো এতগুলা সাক্ষীর প্রয়োজন ছিল না। আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা, আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট সাক্ষী ছিলাম না? কারণ আমি তো সব কিছু দেখেছি, আমি আল্লাহ সব শুনেছি, আমি আল্লাহর কাছে সব প্রমাণ আছে রে। আমার আল্লাহ আশ্চর্য হইয়া বান্দা বান্দীদের দিকে লক্ষ্য করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়, বান্দা বান্দি তুমি কেমনে পাপাচারে লিপ্ত হও? তুমি তো মৃত ছিলে। আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই, কাইফা কিভাবে সম্ভব? তাকফুরুনা, আমি আল্লাহর অবাধ্য হয়ে যাও। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, আমি আল্লাহ তোমাদের জীবিত করলাম। টেনশনের কোনো কারণ নাই যদি তুমি আমার পথে ফিরে না আসরে বান্দা, অপেক্ষা করো, আমি আল্লাহ তোমারে ওই হাসরের মাঠে এত বেইজ্জতি করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার থেকে এই জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। ওই 9,30,00,000 মাইলের উপরে সেই সূর্য এখন একটু তাপও দেয় না, তারপরও ঘেমে যায়। শীতকালের মধ্যেও ঘেমে যাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে বানাইছে 12টা মুখ দিয়া। আল্লাহ দুনিয়ার জন্য একটা মুখ খুলেছেন আর 11টা মুখ বন্ধ করে রেখেছেন। হাসরের মাঠে 12টা মুখ একসাথে আমার আল্লাহ জমিনে ছাড়তে বলবেন। জমিনে ছাড়ার পর হাসরের জমিনটা সূর্যের তাপের কারণে আর মাটি নাই, মাটি নাই। হাসরের জমিনটা হয়ে গেছে তামার জমিন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখবেন জাহান্নামটা বারবার গর্জন দেয়, যেন বন্যার মধ্যে খড়কুটোর মতো সব কিছু টেনে গ্রাস করতে চায়। বন্যার পানি সমুদ্রের পারে যদি কোনো কিছু থাকে সেগুলো টেনে যেমন তার গভীরে নিয়ে যায়, জাহান্নাম তেমন হাসরের মাঠে আপনাকে আমাকে সকলকে গ্রাস করতে যাবে। এমন সময় আমার আল্লাহ তাকায়া দেখবেন তার বন্ধু হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে কাঁদেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে রোনাজারি করে কাঁদবে, আল্লাহ আনতা রব্বুল কারীম, ওগো আল্লাহ তুমি না দয়ার মালিক, আনা নবিয়্যুর রহিম, আমি না মায়ার রাসূল, আমারে না তুমি রহমত বানাইলা। আল্লাহর নবী আল্লাহ নবীজি সম্পর্কে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শুনে তো মুমিনের ঈমান বেড়ে যাওয়ার কথা। আজ আমাদের আওয়াজ কমে যাওয়ার কারণে মুসলমানরা বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত 90% প্লাস মুসলমান, কিন্তু ঈমানের মধ্যে মরিচা ধরেছে। কথা বলেন ঠিক কিনা? ইসকনের কুলাঙ্গারেরা আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে। আপনার আমার বাড়ির পাশে কাশীপুর ধর্মগড়ে আপনার আমার নবীকে নিয়ে কটূক্তি করে এখনো পর্যন্ত আমরা অ্যারেস্ট করাইতে পারি নাই, প্রতিবাদ জানাইতে পারি নাই। হে যুবক, তুমি না নিজেকে হযরতে ওমরের উত্তরসূরি দাবি করো?
তুমি না হযরতে আবু বকরের উত্তরসূরি দাবি করো, তুমি না নিজেকে মুসলমান দাবি করো। ফেসবুকের মধ্যে কত ভিডিও ছাড়লা, ফেসবুকে কত পিকচার ছাড়লা, ফেসবুকে কত স্ট্যাটাস দিলা, কিন্তু আমার নবীর পক্ষে, গোস্তাখে রসুলের বিপক্ষে অর্থাৎ দুশমনে রসুলের বিপক্ষে একটা স্ট্যাটাস দিতে পারলা না। নিজেকে জিজ্ঞেস করো, আল্লাহর নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না? তুমি কেমন নবীর উম্মত? আপনার আমার ঈমানের বল কমে গেছে। সিগন্যাল দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের মাঠে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আল্লাহকে ডাকবেন, আল্লাহ আনতা রব্বুল কারীম, তুমি না দয়ার আল্লাহ, আনা নবিয়্যুর রহিম, আমারে না রহমত করে দয়ার সাগর নবী বানাইছো। সুবহানাল্লাহ বলেন না ভাই। কাইফা তুদাইয়ু হাদিহিল উম্মাহ, আমার উম্মতের কি হবে আল্লাহ? বাইনাল কারীম ওয়ার রহিম, তুমি দয়ার আল্লাহ, আমি দয়ার নবী, মায়ার নবী, দুই দয়া মায়ার মাঝখানে আমার উম্মতেরা পিষ্ট হয়ে জাহান্নামে যাবে, আমি রাজি হব না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ঘোষণা দেবেন, ও আমার হাবিব, তায়েফের জমিনে আপনি কেঁদেছেন, উহুদের জমিনে আপনি কেঁদেছেন, দান দান মুবারক আপনি কোরআনের জন্য উম্মতের জন্য শহীদ করেছেন। আজকে আপনি কাদার জন্য নয়, আপনি মাথা তোলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা দিবেন, আপনাকে নারাজ করব না, আপনি সুপারিশ করেন, সুপারিশ করে করে আপনার যেই উম্মতকে মন চায় তাদেরকে আপনি জান্নাতে নিয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা হাসরের মাঠে এমন অবস্থা হবে, হযরতে ঈসা আলাইহিস সালাম আম্মাজান মরিয়মকে ভুলে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাজানকে ভুলে যাবেন, মুসা আলাইহিস সালাম ফুপুজানকে ভুলে যাবেন। আপনার আমার নবী বাদ দিয়ে সমস্ত নবীগণ নাফসি 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 করবেন। হযরতে মুসা আলাইহিস সালামের ব্যাপারে রওয়ায়াত, তিনি দোয়া করবেন আল্লাহর আরশের পায়া ধরে, আল্লাহুম্মা লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা আসআলুকাল ইয়াউমা উখতি, আসআলুকাল ইয়াউমা আল্লাহুম্মা আসআলুকাল ইয়াউমা নাফসি নাফসি নাফসি। আল্লাহ আজ দিন এত ভয়ঙ্কর দিন, এত কঠিন দিন, আজ আমার আম্মারে চাই না ভুলে গেলাম, আব্বারে চাই না ভুলে গেলাম, আমার বোনরে চাই না ভুলে গেলাম, আমার ফুপুরে চাই না ভুলে গেলাম, সবাইকে ভুলে গেলাম। আল্লাহ আমি চাই আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কি অবস্থা হবে সেদিন? আপনি মনে করেছেন আপনার ভাই আপনার পাশে থাকবে, বাবা পাশে থাকবে, ও পর্দার আড়ালের মা, আপনার কি মনে চাই না গো মা, কোরআনের জন্য একটা হাফেজ বানাবেন, একটা আলেম বানাবেন, যে আপনার দাফনের পর কবরের পাশে গিয়া দুইটা হাত তুলে বলবে, আল্লাহ এই মা আমারে না খাইয়া খাওয়াইলো, না পরিয়া আমারে কাপড় পরাইলো, নিজে সুখে না থেকে আমারে সুখে রাখার চেষ্টা করলো গো মালিক, ওই মারে না জানি তুমি জাহান্নামের আযাবে ভোগাইতেছো। ও আল্লাহ, সন্তান হইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, সূরা ইখলাস তেলাওয়াত করলাম, সূরা ফাতিহা তেলাওয়াত করে তোমার কাছে দোয়া করলাম, তোমার বাতলানো দোয়া সবাই আমার সাথে বলেন, ও রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা কবরে, আমি কেমনে সুখে থাকি? আল্লাহ আমার মারে তুমি সুখ দাও, আমার মায়ের কবরে আযাব দিও না আল্লাহ। ও আম্মা জানেরা, আপনার কি মনে চায় না একটা সন্তান এভাবে যোগ্য করে তুলবেন? আপনার কি মনে চায় না আপনার মেয়েটাকে কোরআনের হাফেজা বানাবেন আর ওসিয়ত করে যাবেন, মারে ও মা তোর কাছে কিচ্ছু চায় না,
তোর কাছে কোনো কিছুই চাই না, তুই আমারে প্রতিদিন 5টা মিনিট করে সময় দিবি, মরে গেলে আমার জন্য 5 মিনিটে সূরা ইখলাসটা কয়েক বার পড়া যায়, যদি দ্রুত পড়তে পারে 100 বার পড়া যায়, আমারে শুধু 24 ঘন্টার মধ্যে 5টা মিনিট সময় দিবি, আমার জন্য সূরা ইখলাসটা যতবার পারবি 5 মিনিটে ততবার পরে আমার নামে বকশে দিবি। ও মা, তোর কাছে আর কিছু চাই না, ও মা তোর কাছে আর কোনো দাবি নেই। আমি যখন মৃত্যু শয্যায় শায়িত থাকবো, আমি যখন মৃত্যু পথযাত্রী হয়ে যাব, এমন সময় আমার মুমূর্ষু অবস্থায় তুই আমার দেহের পাশে বসে আমার রূহটা যখন গড়গড়া শুরু হয়ে যাবে, চলে যাবে ভাব, আমার দেহের পাশে বসে তুই সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবি, সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে আমার জন্য দোয়া করবি, আমার কবজে রূহ যেন আসান হয়ে যায়। আল্লাহর নবী বলেন, তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তোমরা কোরআন তেলাওয়াত করো, কাল কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করে তিলাওয়াতকারী সহ তার আশেপাশে আত্মীয়দেরকে জান্নাতে নিয়ে যাবে। বলবো জি, মনোযোগ আছে ভাই? কথা বলে না, মনোযোগ আছে? তাহলে আমরা ছিলাম হাসর মাঠে। হাসর মাঠে আমাদের শ্রেণী হবে 4টা। কথা বলতে হবে কয়টা? সবাই কথা বলে নাই, কয়টা? ডান হাতটা তুলে আঙ্গুল দেখায় বলেন কয়টা? ভাগ হবে 4টা। তার মধ্যে 2টা ভাগ জান্নাত, 2টা ভাগ জাহান্নাম। কথা বলেন 2টা ভাগ? কথা বলে না, 2টা ভাগ। আর 2টা ভাগ আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ আমাকে, আমাদের সবাইকে এই 4 ভাগের মধ্যে কমপক্ষে প্রথম ভাগে আমরা আশা রাখি, যদি আল্লাহ সুযোগ না পায় আমাদেরকে 3য় ভাগ রেখে তথা জান্নাতের ভাগে রেখে আমাদের হিসাবটা সহজ করে আমাদেরকে জান্নাতের ফয়সালা করিয়ে। বলেন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের মাঠে মাকামে মাহমুদের মধ্যে পড়ে আল্লাহর কাছে সিজদা করে করে বলবেন, আনতা রাব্বুল কারীম আনা নাবিয়্যুর রাহিম কাইফা তুদাইয়ু হাযিহিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রাহিম। আল্লাহ তুমি দয়ার মালিক, আল্লাহ তুমি না রহমান, তুমি না কারীম, আমি হলাম রহমতের নবী। তুমি তো আমারে ঘোষণা দিয়েছো, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমারে যেহেতু রহমত বানাইলা, এই রহমত যদি আমার উম্মতের কাজেই না লাগে তাহলে আমার কি লাভ হইল? আল্লাহর নবী কথা বলার পর এবার হাদিসে কুদসির অপর প্রান্তে আল্লাহ বলেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তখন বলবেন, কাসামতুল কিয়ামাতা কিসমাইন, ওগো আমার বন্ধু, আমি কিয়ামতকে 2 ভাগে ভাগ করলাম। আনতা তাকুলু উম্মতি, এক ভাগ আপনি বলবেন আমি কিয়ামতকে 2 ভাগে ভাগ করলাম, একটা হবে কঠিন আর একটা হবে সহজ। আনতা তাকুলু উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। এ কথা বলবেন, আনা আকুলু রহমতি, আমি আল্লাহ বলবো আমার রহমত, আপনি বলবেন আপনার উম্মত, আমি আল্লাহ বলবো আমার রহমত। উম্মত রহমত পাবে, আপনার উম্মত জান্নাতে চলে যাবে। সাআল তুতা শাফি তুশাফা, আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি সুপারিশ করেন সুপারিশ মঞ্জুর করা হবে। বলেন না সুবহানাল্লাহ। বলছিলাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের পক্ষ থেকে একটা চমৎকার প্রশ্ন করেছেন। সুবহানাল্লাহ বলেন। চমৎকার প্রশ্ন, কথা বলে শেষ। আনাস ইবনে মালিক আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকবেন মাকামে মাহমুদে, আমি কোটি কোটি মানুষের ভিড়ে কোথায় থাকবো জানি না, আমি আপনারে দেখা চাই, হাসরের মাঠেই চাই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবীর দেখা পাইলে সুপারিশ পাইতে আর সমস্যা নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাবো কোথায়? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সাআলতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ আইয়াশফা লি আইলানা, ওগো নবী আমি তামান্না করি আপনি আমার জন্য সুপারিশ করবেন। আনাস এ কথা বলার অর্থ হলো উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহর নবী কয় আনা ফাইলুন ইয়া আনাস, হে আনাস আমি এই কাজটা করব, অর্থাৎ সুপারিশ। রাসূলুল্লাহ কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাইনা আতলুবুকা, আপনারে কোথায় পাবো? আল্লাহর নবী বলেন ফাতলুবুনি আউওয়ালা মা তাতলুবুনি আলাস সিরাত, তুমি আমারে প্রথমে তালাশ করবা পুলসিরাতের পুলের কাছে, আমার উম্মতদের সুপারিশ করে আমি জান্নাতে পাঠাবো। ইয়া রাসূলুল্লাহ কুলতু ফাইল্লাম আলকাকা আলাস সিরাত, যদি পুলসিরাতের ব্রিজের কাছে না পাই গো নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাতলুবুনি ইনদাল মিজান, তুমি আমারে দ্বিতীয় পথ তালাশ করবা মিজানের পাল্লার কাছে, যেখানে আমার উম্মতদের আমল নামা ওজন করা হবে। যখন আমল নামায় গুনাহ বেশি হয়ে যায়, নবী আমার একটা দরুদের টুকরা ওই বান্দার নেক পাল্লার উপর ছড়াইয়া দিয়া নেকের পাল্লাটা ভারী করাইয়া সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। 3 নাম্বার, আনাস ইবনে মালিক পাল্টা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী ফাইল্লাম আল কাকা ইনদাল মিজান,